খুশির ভান্ডার বাপ্পাদার যে বিয়ে হয়ে গেল তোমরা প্রায় সকলেই জেনে গেছো, তাই নতুন করে আর জানানোর কিছুই নেই। এটা ছিল দাদা আর দিদির রিসেপশনের দিন। বিয়ের দিন বরযাত্রী তো যাওয়া হয়নি, কারণ নিশাদির বাড়ি আরামবাগ, মানে রায়গঞ্জ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। বিয়েতে যায়নি তো কি হয়েছে, আমরা সবাই মিলে 2 দিনের মজাটা একদিনেই করে নিয়েছি। বাপ্পাদাকে তোমরা তো সকলেই চেনো। বাপ্পাদার কাজের জন্য বাপ্পাদা তোমাদের সকলের কাছে খুবই প্রিয়, কিন্তু বাপ্পাদার বউ কেমন তোমরা কি কেউ জানো? যদিও বা কারো বাহ্যিক রূপ নিয়ে কাউকে বিচার করা একদমই উচিত, তবুও আমি বলবো রূপের দিক থেকে নিশাদি অনেক সুন্দরী। আর যদি বলি গুণের কথা, তাহলে কিন্তু দিদি অনেক নলেজেবল। এই 1 বছরে আমি নিশাদির সঙ্গে মিশে বুঝতে পেরেছি মানুষের ব্যবহারটাই সবকিছু। বাপ্পাদা আর নিশাদির সম্পর্কটা প্রায় 5 বছর, তাই দুজনের লড়াইটা ছিল একই সাথে। দুজনেই দুজনের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু একসাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সত্যি কথা বলতে বাপ্পাদার সঙ্গে আমার 4 বছরের বন্ধুত্ব, নিশাদির সঙ্গে মেশার পরে এখন নিশাদি আমার কাছে বাপ্পাদার থেকেও বেশি প্রিয় হয়ে উঠেছে। আমার সামর্থ্য অনুযায়ী ওদের স্পেশাল দিনে ছিল একটা ছোট্ট উপহার। সারাটা জীবন তোমরা এভাবেই একে অপরের পাশে থেকো। আমার তরফ থেকে রইলো তোমাদের নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।